এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি স্পোর্টস ব্লগ। সকাল সকাল আজকে একটা ট্রান্সফার মার্কেটের নিউজ নিয়ে ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। দেখো, কালকে রাত্রিবেলা ইন্ডিয়ার খেলা দেখে অনেক রাতে ফিরেছি, ব্লগ এডিট করে আপলোডও করে দিয়েছি তোমাদের জন্য। যারা যারা এখন অব্দি ব্লগটা দেখোনি আমার চ্যানেলে চলে যাও, দেখো সুনীল ছেত্রীর লাস্ট ম্যাচ, সেটার ব্লগ। ইন্ডিয়া ভার্সেস কুয়েত, যদিও 0-0 ড্র হয়েছে। কামিং ব্যাক টু ট্রান্সফার মার্কেট নিয়ে দেখো বিভিন্ন সময় বিভিন্ন প্লেয়ারের আপডেট তো সবসময় তোমাদের দিচ্ছি। আপুইয়া নিয়ে কালকে একটা ইন্টারেস্টিং আপডেট দিয়েছিলাম, সেটার ভিডিও আমার চ্যানেলে রয়েছে, দেখে নিতে পারো, চেক আউট করতে পারো। বা ওপরে দেখো, এখানে দেখো আই বাটনে তোমরা দেখতে পাচ্ছ, আই বাটনে তোমরা দেখে নিতে পারো। কামিং ব্যাক টু ট্রান্সফার মার্কেট, এই ভিডিওটাতে আমি শুধুমাত্র রবসান রবিনোকে নিয়ে কথা বলবো। দেখো, দ্য ব্রাজিলিয়ান ফরওয়ার্ড, দ্য 28 বছর বয়সী লেফট উইঙ্গার রবসান রবিনোকে নিয়ে এই ভিডিওটা আমি কথা বলবো। দেখো, রবসানের সাথে তোমরা সবাই জানো ইস্ট বেঙ্গল ইজ লিঙ্কড আপ বেশ অনেক দিন ধরে, আজ থেকে নয়, শেষ 2 মাস 2.5 মাস ধরে একটা লিঙ্কড আপ ইস্ট বেঙ্গলের সাথে একটা লিঙ্ক রবসান রবিনোর রয়েছে। এই মুহূর্তে আমি তোমাদেরকে যে খবরটা দেবো রবসান রবিনোর ব্যাপারে, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। রবসান রবিনো কিন্তু 28 বছর বয়সী লেফট উইঙ্গার ফরওয়ার্ড কিন্তু এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ ছাড়তে চাইছে। ইয়েস, এটা খানিকটা সারপ্রাইজিং হলো, বাট এটাই কিন্তু সত্যি। এই মুহূর্তে কিন্তু রবসান রবিনো কিন্তু বাংলাদেশ ছাড়তে চাইছে। বিকজ দেখো, এই সেই হিসাবে যে রিজনটা এই মুহূর্তে উঠে আছে যে রবসান কিন্তু অনেকদিন দীর্ঘদিন বাংলাদেশে খেলছে, বসুন্ধরায় খেলছে, ইজ এ সুপারস্টার ইন বাংলাদেশ, এবং বাংলাদেশের ফুটবলে একজন মানে সেরা বিদেশিদের মধ্যে ডেফিনেটলি রবসান পড়ে। তবে রবসান কিন্তু নতুন চ্যালেঞ্জের সন্ধানে রয়েছে এই মুহূর্তে, এবং সেই ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান সুপার লিগ, দেখো ডিউ রেসপেক্ট টু বাংলাদেশ প্রিমিয়ার লিগকে রেসপেক্ট দিয়েই আমি বলছি, ইন্ডিয়ান সুপার লিগ কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগের থেকে অনেকটাই বেটার ইন টার্মস অফ বিদেশি আসা বা প্লেইং স্টাইল অ্যান্ড কোয়ালিটি অ্যান্ড অল দ্যাট। তো সেই দিক থেকে কিন্তু রবসান রবিনো একটা নতুন অ্যাডভেঞ্চারের খোঁজে এই মুহূর্তে রয়েছে, অ্যান্ড দ্যাট ইজ ডেফিনেটলি ইন্ডিয়ান সুপার লিগের দিকে কিন্তু রবসান রবিনোর নজর রয়েছে। এবং রবসান রবিনো কিন্তু খুব সম্ভবত রবসান রবিনো এবং তার এজেন্ট কিন্তু ইন্ডিয়ান সুপার লিগের বিভিন্ন ক্লাবের সাথে কথাবার্তা বলছে। দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট। এবার মানে শুধুমাত্র যে ইস্ট বেঙ্গলের সাথেই কানেকশন একদমই নয়, মুম্বাই সিটির সাথেও কিন্তু একটা ভালো কানেকশন রবসান রবিনো এই মুহূর্তে শোনা যাচ্ছে। আবার সেই মুম্বাই ভার্সেস ইস্ট বেঙ্গল, মানে ট্রান্সফার মার্কেটটা চলেই আসছে। মানে ডায়মন্ড টাইগার্সের ক্ষেত্রে আমরা দেখেছি, আপুইয়ার ক্ষেত্রেও তো সেই ব্যাপারটা কিছুটা রয়েছে। এই মুহূর্তে মুম্বাই অ্যান্ড ইস্ট বেঙ্গলের মধ্যে একটা কথাবার্তা চলছে ট্রান্সফার ফি অ্যান্ড অল নিয়ে, সবাই তোমরা জানো, তোমাদেরকে জানিয়ে দিয়েছি অলরেডি। তো সেই ক্ষেত্রে এই ক্ষেত্রেও কিন্তু রবসান রবিনোর ক্ষেত্রেও কিন্তু মুম্বাই অ্যান্ড ইস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু একটা কানেকশন রয়েছে, মানে দুজনেই মানে কানেক্টেড, বোথ আর কানেক্টেড টু রবসান রবিনো এরকম। এবং আর একটা টিমের সাথেও কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগের রবসান রবিনোর নাম উঠে আসছে, যদিও এই মুহূর্তে সেটা খানিকটা আমি বলবো রিউমার স্টেজেই রয়েছে। দ্যাট ইজ ডেফিনেটলি কেরালা ব্লাস্টার্সের একটা নামও আমি শুনতে পাচ্ছি এই মুহূর্তে। তো দেখা যাক, ইন্ডিয়ান সুপার লিগে কিন্তু রবসান রবিনো এবং তার এজেন্ট কিন্তু আসতে চাইছে, বিকজ দেখো ইন্ডিয়ান সুপার লিগ ইজ গ্রোয়িং কারেন্টলি না। তো সেই ক্ষেত্রে রবসানের 28 বছর বয়সী, ওর এখনো মানে কেরিয়ারটা অনেকটাই পড়ে রয়েছে। সেই ক্ষেত্রে দেখা যাক আগামী যে রবসান কোথায় আছে। দেখো, ইস্ট বেঙ্গলের যেটা শোনা যাচ্ছে যে AFC 2টো ম্যাচের জন্য চুক্তি পাঠিয়েছে। আই ডোন্ট থিঙ্ক ইট ইজ জেনুইনলি রাইট, বিকজ দেখো 2টো ম্যাচের জন্য কখনো চুক্তি পাঠাবে না রিয়েলিস্টিক ওয়েতে। যদি তোমাদেরকে বলি, আমি ধরে নিচ্ছি প্রথম 2টো ম্যাচ খেলে যদি ইস্ট বেঙ্গল আউট হয়ে যায় ACL 2 থেকে, ডেফিনেটলি কিন্তু ইস্ট বেঙ্গল ACL 3 বা যেটা চ্যালেঞ্জার কাপ রয়েছে সেইখানে খেলার সুযোগ রয়েছে। তো ডেফিনেটলি হ্যাঁ, হয়তো একটা 2 মাস 3 মাসের চুক্তি অফার করতে পারে। ডেফিনেটলি দেখো, রবসান যে লেভেলের প্লেয়ার, ওর যা মার্কেট ভ্যালু এই মুহূর্তে 6.4 কারোর মার্কেট ভ্যালু, সেই ক্ষেত্রে কিন্তু ও কোনোদিনও হয়তো অত ছোট চুক্তিতে আসতে চাইবে না। তো সেটা আমরা আগামীতে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে আমাদের। যদিও এই মুহূর্তে আমি তোমাদেরকে বলবো কিন্তু রবসানের পিছনে কিন্তু টাকা খরচা করার মতো যদি কিছু ক্লাবের কথা বলি, ডেফিনেটলি ইস্ট বেঙ্গল তো রয়েছে। ইস্ট বেঙ্গল ইজ কানেক্টেড, এবং ইস্ট বেঙ্গল ক্লাবের অফিসিয়ালদের সাথে বসুন্ধরা একটা ভালো সম্পর্ক রয়েছে বলে দীর্ঘদিনের, সেটা আমরা জানি। তো মুম্বাই সিটি তো তোমরা জানো, মুম্বাই সিটিতে টাকা পয়সা নিয়ে কোনো প্রবলেম নেই, দি হ্যাভ এ হিউজ ইনভেস্টার, সিটি গ্রুপ অলরেডি রয়েছে। তো তাদের ক্ষেত্রে মানে মুম্বাইয়ের দিকে আসার চান্সটা রবসানের কিন্তু এই মুহূর্তে রয়েছে। দেখা যাক আগামীতে কোথায় যায় রবসান। তবে ডেফিনেটলি আমি তোমাদেরকে এটুকু বলতে পারি, রবসানের কিন্তু ইন্ডিয়াতে আসার চান্সেসটা খুব বাড়ছে, এবং বসুন্ধরা এবং বাংলাদেশ থেকে বেরিয়ে আসার চান্সেসটাও বাড়ছে। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগলো, ইনফরমেটিভ লাগলো। এরকম আরও ভালো ভিডিও দেখতে গেলে কী করতে হবে, সাথে থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেঙ্গলি স্পোর্টস ব্লগকে সাপোর্ট করতে হবে। গাইজ, কী করছো? এবং এখন অব্দি যারা যারা ব্লগটা দেখোনি, ইন্ডিয়া ভার্সেস কুয়েত দেখো, এটা খুব ইমোশনাল ম্যাচ। ইন্ডিয়া গোল করতে পারেনি, ম্যাচটা ড্র হয়েছে। ফার্স্ট্রেটিং তো ব্যাপার আমি বুঝতেই পারছি, বাট ডেফিনেটলি যাও, চ্যানেলে যাও, গিয়ে ব্লগটা দেখো। এবং আজকে সব থেকে যেটা ইন্টারেস্টিং ব্যাপার, আজকে বিকেল 5:30 থেকে ড্রিম স্পোর্টস চ্যাম্পিয়নশিপে ইস্ট বেঙ্গল কিন্তু আবার, ইস্ট বেঙ্গলের জুনিয়র টিম আবার ভারত সেরা হওয়ার লক্ষ্যে নামছে এগেনস্ট পাঞ্জাব। এবং আমি বলবো আজকে খানিকটা কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য একটা বদলার ম্যাচ, বিকজ কিন্তু RFDL ফাইনালে কিন্তু এই পাঞ্জাব ফুটবল ক্লাবের কাছে কিন্তু ইস্ট বেঙ্গল হেরেছে। তো ডেফিনেটলি আমি এটুকু বলবো, আজকের ম্যাচটা কিন্তু 5:30 থেকে খুব ইন্টারেস্টিং ফ্যান করে খেলা দেখাবে। এবং ডেফিনেটলি বেঙ্গলি স্পোর্টস ব্লগ থেকে তো ফাইনাল মানে ভারত সেরা হওয়ার লড়াইতে ইস্ট বেঙ্গল আবার নামছে। ডেফিনেটলি আমি ওয়াচ অ্যালং করবো। 5:30 থেকে আমি লাইভ থাকছি আজকে আমার চ্যানেলে। 5:30 না, আই থিঙ্ক 5:20, 10 মিনিট 5:15-20 আমি লাইভ চলে আসবো। 10-15 মিনিট আগে আমি লাইভ চলে আসবো। ডেফিনেটলি আশা করছি তোমরা সবাই থাকবে, এবং যেভাবে আমরা আড্ডা মারতে গল্প করতে করতে সবাই একসাথে খেলা দেখি, ডেফিনেটলি আজকেও দেখবো। ফ্যান কোড অ্যাপে দেখাবে খেলাটা, তোমরা সবাই দেখো। ইস্ট বেঙ্গল কিন্তু আবার
একটা দাঁড়িয়ে রয়েছে ফর দেবজিৎ। দেবজিৎ বলে যে ছেলেটা দেখতে পাচ্ছ অসাধারণ অসাধারণ ফর্মে রয়েছে, ওর খেলা দেখার জন্য কিন্তু আমি মুখিয়ে রয়েছি। আশা করছি সবার সাথে দেখা হচ্ছে বিকেলবেলা আজকে 5:15 থেকে 5:30 মধ্যে। ওয়াচ অ্যালংয়ে দেখতে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চলো, এখনের মতো টাটা।